জয় জগন্নাথ। আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা অনেকেই পুরী যাই। পুরী কিভাবে যাব, কোথায় থাকবো, সেটা তো যে যার নিজস্ব ব্যাপার। কিন্তু এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন আমার কর্তব্য হলো পুরী সম্বন্ধে এমন কিছু কথা বলবো যেটা হয়তো আমরা বছরের পর বছর গিয়েও এইগুলো সম্বন্ধে জানতে পারি না। পুরী তো আমরা অনেকেই গ্রীষ্মকালে যেতে চাই না, কিন্তু এই সময় কেন যাব? পুরী গেলে কোন চারটে কাজ করব, পুরীতে ভগবান কি করেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আচ্ছা বলুন তো, পুরী কোন ধামের মধ্যে পড়ে? এটা হয়তো অনেকেই বলতে পারবেন না। পুরী হলো গোলক ধামের অংশ। রাজভূমি, নবদ্বীপ আর জগন্নাথ পুরীর ধাম হলো গোলকের অংশ। আর বৈকুণ্ঠ আলাদা আছে, আবার সাকেত মানে রামের যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদা ধামের অংশ। আর আমরা আবার জানি টোটাল চারটে ধাম হচ্ছে এখানে। এই চারটে ধামের মধ্যে কি কি পড়ে সেটা হলো পুরী, রামেশ্বরম, দ্বারকা আর বদ্রীনাথ। অনেকেই মনে করেন যে রামেশ্বরমে ভগবান স্নান করে, দ্বারকায় পোশাক পরিবর্তন করে এবং পুরীতে ভোজন করে এবং বদ্রীনাথে ভগবান ধ্যান করেন। আমি গল্প করতে করতে পৌঁছে গেছি পুরুষোত্তম ভক্ত নিবাসে। এটা কিন্তু জগন্নাথ পুরী মন্দিরেরই একটা আশ্রম। এখানে আপনারা এসে উঠতে পারেন। এখানের কিছু প্লাস পয়েন্ট আমি অবশ্যই বলবো। এক হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুই হচ্ছে আপনারা 3 বেলা সব সময় এইরকম পিওর সাত্ত্বিক খাবার পাবেন। আর একটা প্লাস পয়েন্ট হলো যে বয়স্ক মানুষরা যদি যায় তাদের জন্য এই ব্যাটারি চালিত গাড়ি কিন্তু অ্যাভেলেবেল, যেটা আপনাদেরকে মন্দিরে নিয়ে যাবে আবার মন্দির থেকে নিয়ে আসবে। এই হলো পুরুষোত্তম ভক্তনিবাসের প্লাস পয়েন্ট। এবার যেটা বলি সেটা হচ্ছে যে পুরীতে এসে কি কি করতে হয়। আমরা অনেকেই পুরী আসি যাই, কিন্তু 4টে কাজ করতে হয় সেটা হয়তো অনেকেই জানি না। তবে প্রথমেই যেটা আমি বলে রাখি যে আপনারা করবেন যেটা, এসে ঘুমোবেন না। যদি পারেন তো মঙ্গল আরতিটা ভোরবেলায় দর্শন করতে যাবেন। এটার কিন্তু আলাদাই শান্তি। দেখতেই পেলেন যে প্রথমে দরজা বন্ধ ছিল, এই সময় দরজা খুলেছে। এরপর আরতি হবে এখানে। সকলে আমার সাথে মঙ্গল আরতি দর্শন করুন, কারণ জগন্নাথ দেবের মঙ্গল আরতি দর্শন হয়তো এখানে এসেও অনেকে করতে পারে না। लक्ष्मी माता के, विमला माता के, सरस्वती माता के, वंशत हनुमान के, यावत रामचंद्र के, कृष्णचंद्र भगवान के, जगन्नाथ भगवान के। মঙ্গল আরতি দর্শনের পর আপনারা চেষ্টা করবেন, এখানে প্রচুর প্রচুর পায়রা আসে চাল খাওয়ানোর বা ছোলা খাওয়ানোর। আমি ছোলা খাইয়েছিলাম। এরপর বলি যে পুরীতে এসে কোন 4টি কাজ করবেন। সেটা প্রথমটা হলো সমুদ্র স্নান। মানে পুরীতে আসবো অথচ সমুদ্র স্নান করব না, এটা কিন্তু একদমই করবেন না। সমুদ্র স্নানের পর পুরীতে 2 নম্বর যে কাজটা হলো সেটা হচ্ছে ভগবানের দর্শন এবং ভগবানকে পুজো দেওয়া। এবার পুজো দেওয়ার সময় আমি 4টে যে দরজা আছে জগন্নাথ মন্দিরের সেটা সম্বন্ধে আপনাদেরকে বলি। এটা হলো পশ্চিম দরজা। এটাকে বলা হয় কামনা দরজা। মানে আমাদের মনে যত কাম বাসনা আছে সেটা যদি আমরা এই দরজার মধ্যে প্রবেশ করে ভগবানকে জানাই, আমাদের মনের যত কামনা বাসনা আছে সব পূরণ হবে। এই গেটের দুধারে 2টো বাঘ থাকে, সেই জন্যে এটাকে ব্যাঘ্র দরজা বলা হয়। এরপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দক্ষিণ দরজা বা ঘোড়া দরজা। দরজার দুদিকে দেখুন 2টো ঘোড়া আছে। এখানে আমাদের যদি টাকা সংক্রান্ত কোনো সমস্যা থাকে, আর্থিক সংকট থাকে কোনো, সেই সম্বন্ধে যদি আমরা গেটের মধ্যে প্রবেশ করে ভগবানকে জানাই তাহলে বলা হয় যে ভগবান শোনেন এবং আমাদের যে আর্থিক সংকট আছে সেটা দূর করেন। এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাতি দরজা, অর্থাৎ উত্তরের দরজা। এইটা দিয়ে সাধারণত সাধারণ মানুষদের ঢুকতে দেয় না। খুব বয়স্ক লোকজন, যারা অনেক দিন ধরে অসুস্থ আর যারা সাধু সন্ন্যাসী তাদেরকে প্রবেশ করতে দেয়। আর এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পূর্ব দরজা বা সিংহদ্বার। এই গেটের দুধারে 2টো সিংহ থাকে আর এটাকে বলা হয় ধর্মের দরজা। এই গেট দিয়েই
মূলত ভক্তেরা বেশি প্রবেশ করে, কারণ আমরা সকলেই চাই যে আমাদের মধ্যে ধর্মের প্রতিষ্ঠান হোক, আমরা ধার্মিক হই। সেই জন্যে এই দরজা, পূর্ব দরজাটাকে বলা হয় ধর্মের দরজা। পুজো দিয়ে আমার হাতে প্রসাদ চলে এসছে, প্রসাদ দর্শন করুন। আর এখানে এলে একটা জিনিস অবশ্যই কালেক্ট করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে চাবি। এই চাবিটাকে অনেকেই ভাববে কুবেরের চাবি, কিন্তু এটা কুবেরের চাবি নয়। এই চাবি সেই জন্যে যে আমাদের মধ্যে যে ভগবত প্রেম ঘুমিয়ে রয়েছে, সেই ভগবত প্রেমকে জাগানোর জন্যে এই কাঠিটাকে ব্যবহার করে সেই তালাটাকে খুলতে হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে রথের যে কাঠগুলো সেগুলো এসে গেছে রথ তৈরির। তো এরপর এখানে যেটা 3 নম্বর কাজ হলো, 4টে কাজ তো বললাম। 1 হলো সমুদ্র স্নান, 2 পুজো দেওয়া, দর্শন, আর 3 নম্বর হচ্ছে যে অবশ্যই এখানে এসে জগন্নাথ দেবের ভোগ খাবেন। মনে করা হয় স্বয়ং মা লক্ষ্মী এখানের রান্নাঘরের তত্ত্বাবধানে থাকেন। এখানে প্রায় 600 বাবুর্চি কাজ করে এই রান্নাঘরে। বিশ্বের বৃহত্তম একটা রান্নাঘর বলে মনে করা হয়। আর সবথেকে বড় বিষয় হলো যে এখানে উনুনে পরপর 7টা হাঁড়ি চাপানো হয়, কিন্তু আশ্চর্যভাবে নিচের হাঁড়িটাতে প্রথমে অন্য রান্না না হয়ে ওপরের হাঁড়ির রান্নাটা কিন্তু আগে প্রস্তুত হয়। এই গেল 3টে কাজ। আর 4 নম্বর কাজ কি? অবশ্যই পুরীতে এসে এই লিঙ্গরাজ বাবার দর্শন করবেন। লিঙ্গরাজ বাবার দর্শন করা, এখানের যে লিঙ্গ সেটা কিন্তু বিষ্ণু আর শিবের মেলবন্ধন। অর্ধেকটা শিব আর অর্ধেকটা বিষ্ণু। আর এখানের যে অস্ত্র সেটা অর্ধেকটা ত্রিশূল, অর্ধেকটা চক্র, সুদর্শন চক্র। তো এইটা অবশ্যই পুরীতে এসে আপনারা দর্শন করবেন, তবেই কিন্তু পুরী আসা সার্থক হবে। এরপর বলি এই গরমে কেন আসবেন আপনারা পুরী। এই অক্ষয় তৃতীয়ার সময় হয় চন্দন যাত্রা 42 দিন ধরে। 21 দিন হয় এই নরেন্দ্র পুষ্করিণীতে, আর 21 দিন হয় মন্দিরের ভেতরে। এই 21 দিন এখানে কি হয়? দেবতারা 7টা পালকিতে করে এই নরেন্দ্র সরোবরে আসেন। প্রথম পালকিতে থাকেন মদনমোহন, শ্রীদেবী এবং ভূদেবী। তার পরেরটিতে আসে শ্রী রাম গোবিন্দ, এবং তারপরে যে 5টা পালকি সেটাতে থাকে পঞ্চশিবলিঙ্গ, লোকনাথ, জুম্মেশ্বর, কপালমোচন, মার্কণ্ডেশ্বর এবং নীলকণ্ঠেশ্বর। এই টোটাল 7টা পালকিতে এতজন দেবতা আসে এবং তারা নৌকা বিহার করেন। এখানে 2টো টোটাল নৌকা সাজানো হয়। প্রথমটিতে থাকেন হচ্ছে শ্রী মদনমোহন, আর দ্বিতীয়টিতে থাকে শ্রী রাম গোবিন্দ এবং পঞ্চশিব। আর এই যে শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন, পালকিতে করে সুন্দর করে আনা হয় ভগবানকে, এবং ভগবানকে আনার যে রাস্তাটা সেটা তাই কিন্তু ফুল ফল সমস্ত কিছু ছড়াতে ছড়াতে ভগবানকে নিয়ে আসা হয়। এবং এখানে নিয়ে আসার আগে ভগবানকে চন্দন জলে স্নান করিয়ে নিয়ে আসা হয়, কারণ এই যে প্রচণ্ড গরম, এই গরম তো শুধু মানুষের নয়, আমরা মনে করি ভগবানেরও লাগে। সেই জন্যে ভগবানকে চন্দন স্নান করিয়ে পালকিতে করে এখানে নিয়ে এসে এই নরেন্দ্র সরোবরে এই নৌকা করে চড়িয়ে পুরো পুকুর প্রদক্ষিণ করানো হয়, এবং ভক্তরা চারিদিক থেকে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে এই শোভাযাত্রার শোভা আরও বাড়িয়ে তোলে। আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একবার সকলে আমার সাথে বলে উঠুন জয় জগন্নাথ। আশা করি আর 5টা ভিডিওর মতন এই ভিডিওটা আপনাদের মনে হবে না, কারণ আপনারা অনেক কিছু তথ্য এখানে জানতে পারলেন। পুরীতে এসে কোন 4টি কাজ করবেন, কেন গরমকালে আসবেন, পুরী কোন ধামের অংশ, পুরীর রান্নাঘরের অলৌকিক তথ্য, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মঙ্গল আরতি দর্শন করালাম। তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি সদ্য একদমই নতুন এই ট্রাভেল ব্লগ শুরু করেছি। তো আপনারা যদি উৎসাহ দেন, আপনাদের যদি ভালো লাগে, তাহলে কিন্তু আমার ভিডিও বানাতেও আমার আগ্রহ বাড়বে। আর সেটা আমি বুঝবো কী করে? আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিও ভালো লাগছে। জয় জগন্নাথ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।